নমস্কার বন্ধুরা, যে আজকে টুনি রান্নার আয়োজন করে ফেলতেছে। এই যে আয়োজন নিয়ে একবারে প্রস্তুত। আজকে কি রান্না করবা? আজকে তোমার চিংড়ি মাছ দিয়া কোপ্তা, একটা ঝোল আর কি, চিংড়ি কোপ্তা। আচ্ছা, তো দেখেন আজকে এই যে রান্নার আয়োজন আস্তে আস্তে আনতেছে, তো আপনাদেরকে দেখাবো কিভাবে কি রান্না করে। তো আমাদের এখানে ছোটই এই যে বিলুবো গাছ, এখানে এখন সিজন না অবশ্য, আর কিছুদিন পরে ধরবে। আর এই যে টুনি চিংড়ি মাছের কোপ্তা কারি হইব আজকে, চিংড়ি মাছের গ্রাম কোপ্তা। বাংলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি শুরু করো। দেখি আজকে তুমি এই যে জায়গাটাকে দেখেন একদম ফ্রেশ করে, একদম পরিষ্কার করে একদম শুরু করে দিছে। টুনি বসছে, দেখি কি রান্না করে আজকে। চিংড়ি মাছের কি কোপ্তা। এই যে দেখেন এখানে সব আয়োজন নিয়ে রেডি। তারপরে এই যে চিংড়ি মাছ আমি ধুইয়া একদম পরিষ্কার করে আনিছি, এখন বাইটটা নিব। দেখি চিংড়ি দিয়া ওই বড় করে ঝোল দিব আর কি, কোপ্তা করে। হ্যাঁ, এই যে আমরা বৌদি, এই যে বৌদি আইছে রান্না দেখতো। বৌদি সেবা করে যায়েন গা, আয়েন। ও বৌদি তো নিরামিষ। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই যে আমাদের এই যে পাশের এই পাশের বাড়ি, তো এই বৌদি এসে একটু দেখা গেল, একটু চুপি দিয়ে গেল কি রান্না করতেছে টুনি আজকে। তো এই যে চিংড়ি মাছ কিটা বাইটা বড় করে ঝোল আর কি, চিংড়ি মাছের কোপ্তা কারি হচ্ছে। দেখেন আমি দেখাই আপনাদেরকে। এই যে চিংড়ি মাছগুলিকে আগে পাটা পোতাই ভালো করে, এখন এটাকে বাইটা নিতেছে। তারপরে এখানে আরো আছে চিংড়ি। এই টুনির অবশ্য একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা হইল এই যে 4-5 দিন আজকে, এখন একটু কমছে কিছুটা। একটু ওষুধ এনে দিয়েছিলাম ফার্মেসিতে, খাইলো। প্রচন্ড কাশি ছিল। কি কাশ কমছে নি টুনির? আচ্ছা, এই যে মনে পড়ছে আজকে হইতেছে তোমার, এটার নাম হইলো কি নাম এটার? চিংড়ি মাছের কোপ্তা কারি। আজকে হইব চিংড়ি মাছের কোপ্তা কারি। কোপ্তা কারি। হ্যাঁ, ভালো হইব না? হ্যাঁ, আস্তে এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা আমি দেখাই, আমি একটু দেখাই বন্ধুরা। এই যে দেখেন এখানে একটা আমি দেখাই, দূর থেকে দেখাই, একটু মন দাঁড়াও। এটা একটা সাজনা গাছ, আমরা এখানে সাজনা বলি, বা সজনে ডাটা, সজনেও বলি, এক এক জায়গায় এক এক রকম। এই যে আমি আইনা এটা লাগাইলাম এখানে, দেখি হয়নি, যদি হয় সবটা কাট লাগাইছো তুমি। হ্যাঁ, দোয়া আশীর্বাদ করবেন, করলে দেখি আপনারা দোয়া আশীর্বাদে গাছটা হয়নি, হইলে আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করব আমাদের এই ভিডিওটা দেখুন। আচ্ছা, দেখবে মা সকলরা, হ্যাঁ দেখে রান্না করবে। আচ্ছা, মনে বলতেছে যে এগুলি দেখা একটু নিজে রান্না করে দেখা, হ্যাঁ শিখবে। আম গাছ, আম অবশ্য পাইরা ফেলছে, আম পারা হয়ে গেছে, আর কিছু দুই একটা করে আছে। রাত্রে পরে আর আমরা দৌড় চাপাই কইরা লইলাই নেই না, আসেনি। এই যে দেখেন এখানে গাছে জাম্বুরা গাছ, অনেক জাম্বুরা ধরে আছে। এই যে আমার বাটাবুটি কতটুকু হয়েছে? এই যে দেখেন বাটা প্রায়, এই যে চিংড়ি মাছগুলি ছিল সবগুলি শেষ। এখানে বাইটা অনেকটা হয়েছে। তারপরে এখানে বাটা মোটামুটি শেষের দিকে।
এই হলো চিংড়ি মাছ বাটা। এখন কি করবা? চিংড়ি মাছ বাটা হয়েছে, এখন ওই জিরা আদা রসুন ওই বাইটটা নিমু। যে এখন এগুলি বাটাবুটি হইব। দেখেন কি ঠান্ডা, এই যে ঠান্ডাটা বেশি লেগে গেছে। এখন আদা রসুন বাইটটা নিমু। এই যে আদা রসুন, আদা রসুন একসাথে নাকি? আদার একটু ইয়ে করে চেঁচা দিয়ে নাও। আদা চিকুন করে কেটে লাগছে তো সস্তি তো মোটা থাকলে সেসন লাগে। আদা রসুন বাটা কি হয়েছে? আদা রসুন বাটা তো সময় লাগে না। এখন জিরা বাটমু। এই যে এখন জিরা দিয়ে দিল পাটাই, এখন জিরা বাটা নিবে। বন্ধুরা এখানে অবশ্য আমি একটু আপনাদেরকে বলি, তো আমাদের এখানে যেখানে রান্নার ইয়েটা হয় অবশ্য জায়গা কম, ছোট জায়গা, তেমন কিছু না। তো আমি এখানে রান্নার যে আয়োজনের জায়গাটা, এই যে দেখেন, এই যে আমি উপরে একটা ছাপড়া দিয়ে এইভাবে করে আমি অনেক দিন ধরে করতেছি। দেখি যে একটা চ্যানেল একটা খুললাম, যে আমার একটা শখ ছিল যে একটা ইউটিউব করব। আমি অনেক ইউটিউবারদের কাছ থেকে দেখে আমি একটা অনুপ্রেরণা পাইছি। তো একটু করার একটা ইচ্ছে জাগলো, তাই আমি একটু ইউটিউবটায় আসলাম আর কি। তো আপনারা যদি পাশে থাকেন বন্ধুরা, একটু যদি সাপোর্ট করেন, একটু সাথে থাকেন, তাইলে অবশ্য আমার একটু রান্নাঘরটার একটু ভালোভাবে আমি করতে পারবো, যদি আপনারা সহযোগিতা করেন। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে যদি পাশে থাকেন, ভিডিওটি না টেনে যদি দেখেন। তো এই আর কি, আপনাদেরকে কি বলবো, এই যে এই হচ্ছে আমার টুনি রান্নাঘরের ইউটিউবের এই জায়গা। তারপরে এই যে আশেপাশে কিছু গাছ, এই যে এদিকে আর কি আমি একটু দেখাই পেছন থেকে, এই ওই সাইডটা একটু গাছ টাছ, আর এই জায়গাটাই শুধু রান্নার জন্যে করে, একটু খোলা এইখানটাতেই করে। তো এই আর কি, আমি অবশ্য ভিডিওতে মানে যেদিন আমি ব্লগ একটা করি আমি অবশ্য এটা বলি না, তো আজকে একটু বললাম। তো আপনাদেরকে একটু দেখাইলাম, এই যে দেখেন আমি কোথায় রান্না করাই, যে টুনি রান্নাটা কই করে। এই উপরে এরকম একটা মোটামুটি একটা সাইমানা দিয়ে আমি এই যে রান্না আয়োজনটা আমি এখানে করাই। এই আর কি, যদি আপনাদের দোয়া আশীর্বাদ থাকে তো আমি চ্যানেলটি একটু সামনের দিকে আগে নিয়ে যেতে পারবো। তো আপনারা যদি আমার এই চ্যানেলের টুনি রান্নাঘরের পাশে থাকেন। আর এই যে টুনি ঠান্ডার জন্যে ভালো ঠান্ডাই লাগছে, ঠান্ডাটা অবশ্য অনেকটাই কমছে। তো দেখলাম বারে বারে হ্যাঁ, তুমি কিছু পেঁয়াজ কাটো, দেখবা যে তোমার নাক ঠান্ডা সর্দি সব যাইব গা, দেখবা। এই যে এখন কি বাটা, জিরা বাটা শেষ। এই জন্য বলছিলাম, আমি কথাটা শুনছি না। বাটাটা রয়েছে আর কি, এটা একটু পরে বাটমু, যখন তখন বাইটা দিলে গন্ধটা সুন্দর লাগে আর কি। আচ্ছা করো। এই যে এখন চুলার জাল ধরাবে, আমরা এখানে চুলা বলি অবশ্য উনুন চুলা, হ্যাঁ। আর আপনারা এক এক জায়গায় এক এক রকম মনে হয় বলে, আপনারা কি কোন একটু আমরা একটু জানায়েন কমেন্টে। আমরা চুলা বলি সবসময় আমাদের এলাকায়, কিন্তু
দেখছেন নি আপনাদেরকে বন্ধুরা একটু দেখাই। এই যে দেখেন টুনি টুনি এই যে উনুনের চুলার জাল কিভাবে ধরাইলো, এই যে পলিথিন দিয়ে, পলিথিন এই যে হাতে পলিথিন দিয়ে, বাহ দেখেন আপনারা এইভাবে ধরান কিনা জানায়েন আমাদেরকে। চুলার জাল ধরে গেল, এখন রান্না শুরু হয়ে যাবে। দেখি দাঁড়াও, এই যে দেখেন বন্ধুরা, আমি একটা এই যে টুনির জন্য একটা এই যে জিনিস আনলাম। এই যে আমি অনলাইনে আনাইলাম এটা তেলের জন্য। এটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানায়েন তো। তুমি খুশি হয়েছো এটা পাইয়া? আচ্ছা, এই যে তেলের জার বলা হয় এটারে। বা তেল দিছ, এখন কি দিবা? এখানে তো চিংড়ি মাছটা মশলা দিয়ে মাইখা নিব, বাটাটা চিংড়ি মাছের বাটাটা। আচ্ছা, কি দিবা সাথে? অল্প পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প ময়দা। আপনারা ইচ্ছা করলে এখানে বেসনটাও ব্যবহার করতে পারেন, তো আমি ময়দাটাই দিলাম। এই যে এখন সব দিল, এখন সব একসাথে মাখাই নিব। এটা কি ম্যারিনেট? না না, এটা মাইখা নিলাম, বড়া ভাজবো আর কি। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, তো এখন চিংড়ি মাছ বাটা দিয়ে যে মশলা দিয়ে মাখছি দিয়ে দিব। এই যে গোল গোল করে। আমি একটু জুম করে দেখাই ক্যামেরাটায়। এই চিংড়ি মাছের বড়া, বড়া বলতে পারেন, তারপরে কি কোপ্তা, কোপ্তা বলতে পারেন। কোপ্তা কয় আর কি, আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি চিংড়ি মাছ বাটা দিয়ে বড়ার ঝোল, তাই এখন কয় চিংড়ি মাছের কোপ্তা কারি আর কি কয়। আচ্ছা ঠিক আছে, কোপ্তা কারি কইলাম আমরা, অসুবিধা নাই, দিলাম। এক পিঠ ভাজা হয়েছে, তো আরেক পিঠ উল্টাই দিতেছি। লাল করবা না? একটু লাল করো, আর একটু লাল করো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ করা করা হইব, খাইতে খাইতে স্বাদ হবে। বাস এই সাইডটা একটু নাও, এই সাইডে এইগুলি একটু, হ্যাঁ সামনে নাও। বাস এই যে এটা এটা এটা, হ্যাঁ মাঝখানে তেলের। বাস এই যে এই যে একটা লাল ভাব হয়ে আইতেছে, এখন খাইয়া দেখবা কি স্বাদ লাগে। আচ্ছা বুঝনি, রান্না হইলো এই আমার থেকে কিছু শিখো, খালি তুমি খালি পারো। চিংড়ি মাছের কোপ্তা কারি বড়া হয়ে গেল। কত সুন্দর গন্ধ বাড়িছে চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছের অবশ্য গন্ধ বাড়িছে, খুব সেন্ট বাড়িছে সুন্দর। এই এবার পরের বড়াগুলি মনে লেগে তো আবার কিছু দুইটা পেঁয়াজ দিয়ে বাজতাম, পেঁয়াজ দিয়া খালি খালি খাইব। আচ্ছা এবার অল্প করে পেঁয়াজ মনে আর কটা কাঁচামরিচ কুচি দিয়ে নিতেছি আর কি। এই যে মনের জন্য আলাদা করে মনে বলছিল যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দুইটা বড়া করার জন্য, এই যে এটাও একটা স্বাদ হবে।
বাহ, মনের তো আবার পছন্দ আছে বড়ার। দাও এবার দিয়ে দাও এটা। এবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে দুইটা বড়া হইতাছে। বাহ, আমি কম আছে করতেছি, বেশি জাল দিলে কি হইব, পুড়ে যাবো গা, ভিতর থেকে কাঁচা থাকবে। হালকা আস্তা করলে ভিতরটাও ভাজা হইব, উপরটাও ভাজা হইব সুন্দর। বাকি ভাজাগুলি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই যে এখন আস্তে আস্তে দাও। এদিকে চিংড়ি কোপ্তাকারি বড়া কমপ্লিট। এগুলি দিয়ে ঝোল, তাই না নাকি? এটা দিয়ে আবার ঝোলের এই যে এইখানে আলু আছে, এখানে সব আয়োজনপত্র আছে। এই যে আমি আইনা দিলাম আজকে নতুন জিনিস, এই যে দেখেন এটা। তারপর বাটা বুটা এখানে যা আছে সব আছে। আর এগুলি হচ্ছে বড়া, এটি আলাদা করে খাওয়া হইব। একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বাড়াইয়া এই 4-5টা বড়া করা হয়েছে আর কি। হ্যাঁ, লাল লাল ভাজা। ওকে, হ্যাঁ সেই রকম দেখা যাইতেছে। তেলে আলু দিয়ে দিলাম। আচ্ছা দাও। ব্যাস, আমার হাতেও আইসা কিছু ছিটা পাটা পড়ছে। দূরে থেকে চেহারা টেহারা ফালাইও না। লবণ, হলুদের গুঁড়া, কতক্ষণ ঢেকে রাখবা? 5-7 মিনিট ঢাকলে সিদ্ধ হয়ে যাবে, ঘরে ভাজা হবে। আচ্ছা, ওকে ওকে। এটা হচ্ছে এই চিকন গাছটা হচ্ছে নিম গাছ। এবার ঢাকনা তোলো দেখি। সুন্দর, সেরকম সেরকম ভাজা হচ্ছে। দেখা গেল, দেখো তো একটু একটা তোমার ইয়েটা দিয়ে কতটুকু। হুম হুম, ওকে। ও, আলু হয়ে গেছে। হ্যাঁ আলু হয়েছে, নামাই নেব। লাল লাল করে আলু ভাজা নিছি, এখন ফোড়ন দিয়ে দিব। এই হয়েছে আলু ভাজে, এই হয়েছে চিংড়ি মাছের বড়া। তারপরে এখন এই তেলেই আরেকটু তেল দিয়ে দিব। বৌদি কি রান্না শিখেন নাকি? এই যে দেখেন আমরা আরেক বৌদি এই যে জ্বালানা দিয়া দেখতেছে। আচ্ছা, এই বৌদিরা হয়েছে নিরামিষ। দিয়ে দিব তেজপাতা, এবার কি দিবা? পেঁয়াজ কুচি দিব, দাও। লাল লাল হয়ে না দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কে ভাজা হয়েছে তোমার? হ্যাঁ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিন। এই যে দেখেন পেঁয়াজ লাল লাল করে। আদা রসুন বাটা, অল্প একটু জল দিয়ে দিন। এখন দিয়ে দিব জিরা বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। জোরে কও, কি শক্তি নাই করে আজকে কি? সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন এখানে সুন্দর একটা স্যান্ডউইচ। এখন রান্নার পরে খাইয়া কইতে পারুম কেমন হয়েছে, খাইয়া আপনাদের বলবো। সুন্দর কষানো হচ্ছে। এবার এখন দিয়ে দিব চেরা কাঁচামরিচ। বাহ, মশলা ভালোভাবে কষাই নিচ্ছি, এখন জল দিয়ে দেব। বাহ, দারুণ একদম। ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। বাহ, টকবক টকবক জাল, সুন্দর জাল। এই যে আমি একটু দেখাই, বাহ, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছের বড়া। বাহ, দেখেন এই যে কোকিলের ডাক, বাহ বাহ, গাছের একদম উপরে। আমি একটু দেখাই আপনাদেরকে। আরে বাবা, এই ডাকতেছে চান দিয়া। এই যে কালো দেখেন, এটা অবশ্য উপরে দেখাতে পারবো না, অনেক উপরে। মা কু কু, কি আওয়াজ! এখন বেটে নেব এলাচ দারচিনি। এই যে দেখেন এলাচ দারচিনি বেটে নিতেছে, দারুণ একটা সেন্ট বাড়িছে। এখন এলাচ দারচিনি বাটা দিয়ে দিবা? দাও। নামানোর আগে দেওয়ার আগে এলাচ দারচিনি বাটা। এই যে এলাচ নামানোর দারচিনি আগে দিয়ে দিব এলাচ দারচিনি বাটা। চিংড়ি মাছের কোপ্তা কারি হয়ে গেছে, নামিয়ে নেব। যে যাই বলে, আমরা বলি তো চিংড়ি মাছের বড়ার ঝোল। হ্যাঁ, কি কি এইটা বলো আবার। চিংড়ি মাছের কোপ্তা কারি অনেকে বলে, আর আমরা এমনিতে বলি চিংড়ি মাছের বড়ার ঝোল। ও, কালারটা সেই আসছে, দাও।
আইছে আইছে হ্যাঁ আইছে 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 হইছে তোমার লাগে বড় ভাজা রাখছি কোথায় এই যে তোমার বড়া দেখো মনের বড়াটি দেখো দেখাইতাছি মন এই যে তোমার বড়া এগুলি বাস এখন জমি ভালো লাগে এটা এখন জমিয়ে চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের কোপ্তাকারি বড়া দিয়ে ঝোল এখন আমরা এইভাবে খাবো এখন বসে যাব হ্যাঁ ঠিক আছে মন চলো ভাই যাই আচ্ছা এই যে যাও এখন এই যে আমি কি দেখাইতাছি মনের ব্যাপারে মনের বাদ দিয়া দিমু হ্যাঁ যাও এই যে দেখেন মনের খিদা লেগে গেছে বেশি খিদা লাগছে বেশি না অনেক অনেক এই যে মন চাটাই টাটাই নিয়ে এসে গেল রান্না শেষ এখন আমরা হ্যাঁ গরমটা তো বেশি আমার বন্ধুরা অনেক খিদা লাগে গেছে খিদা বাস দাও লাগাও নাও বড় দেখাই দিও মন নাও তোমার বড় এবার এটা খুব ভালো লাগে এই হচ্ছে চিংড়ি মাছের বড়া পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার তো এটা খুব ভালো লাগছে চিংড়ি বড়া আমি তো কইছিলাম এটা তোমার লাগে কইছি এই দাও বড় করে দিও মা আমার সব সময় কথাটা শুনে বন্ধুরা যে রান্না করছে টনি খুব স্বাদ হয়েছে তো টনি একটু খাইয়ে দেখো কেমন হয়েছে একটু খাইয়ে দেখো না আরে একটু দেখো আর খাইতে আচ্ছা ঠিক আছে নিজে নিয়ে খাবে সমস্যা নাই আমি খাই কবে দাও একটু লেবু মাখি দারুন দাও এবার আমাকে দিয়ে দাও বাহ Nice. Fantastic. Okay. সাথে এটা কি কুচি কুচি বড় এই বড় দিও করে শসা কাটছে কি বলা এই যে চিংড়ি মাছের বড় এটা কি ছাড়া আর কি ভালো তুমি বড়টা খাই দেখো আর একটু লেবু মাখি একটু গরম তো বাহ গরম তুই ভাই গরম এইমাত্র রান্না করলো না আস্তে জাগাও তারা বড় নাই এইবার বড়টা একটু দেখাই যে বড়টা দেখুন হ্যাঁ এটা কি আলু এই যে দেখুন বাহ আলুটা একবার খুইলে গেছে চিংড়িগুলিকে বাইটা যেভাবে করছে একদম ভিতরে সফট নরম আসলে সবটার উপরে সব হুম হুম আসলে কুপ্তাকারিটা ভালো হয়েছে আর চিংড়ি মাছগুলিও ভালো তো তো রান্না ভালো হয়েছে এবার তুমি কও তোমরা ভালো লাগবে তো ভালো এটা সত্যি কথা হয়েছে আমার বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকেন তাহলে আজকে চিংড়ি মাছের যে বড়ার ঝোলটা রান্না করলাম বা কোপ্তাকারি যাই বলি আমরা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করছি ভিডিওটি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ টাটা কালকে টাটা দেখা হবে